কোনো দাবি নাই, আমাদের এই দাবি মানতে হবে। ফরিদগঞ্জে উত্তর শাহপুর এলাকার গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ ও সংস্কার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন। ফরিদগঞ্জ থেকে মোশাররফ হোসেন ফারুক মৃধার তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। চাঁদপুরের ফরিদগঞ্জে ৮ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দবাজার সংলগ্ন উত্তর শাহপুর এলাকার রাড়িবাড়ির অভিমুখ হয়ে শেখবাড়ির সামনে পর্যন্ত ইউনিয়ন পরিষদমুখী গ্রামীণ কাঁচা সড়ক পাকা ও সংস্কারকরণ এবং দুর্ঘটনা রোধ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসীর আয়োজনে শুক্রবার ২২ আগস্ট বাদ জুম্মা উত্তর শাহপুর এলাকার আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শাহপুর মোহাম্মদ চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মমিন হোসেন, সমাজসেবক সাংবাদিক সাইদ আনোয়ার সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, আনন্দবাজার সংলগ্ন উত্তর শাহপুর এলাকার রাড়িবাড়ির অভিমুখ হয়ে শেখবাড়ির সামনে পর্যন্ত ইউনিয়ন পরিষদমুখী ১.৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের সহায়তায় ৪০০ ফিট ইট দিয়ে সলিং করা হলেও বর্ষা মৌসুমে ভারী বর্ষণে সড়কের বিভিন্ন স্থানে বড় ধরনের গর্ত কাদাযুক্ত হয়ে যান পরিবহন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তির শিকার সহ প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বক্তারা আরও বলেন, সংশ্লিষ্টদের নজরদারি না থাকায় যুগ যুগ ধরে অবহেলিত রয়েছে এই সড়কটি। অনতিবিলম্বে এই সড়কটি পাকাকরণ সহ দুর্ঘটনা রোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছেন বক্তারা। এ সময় বিভিন্ন শ্রেণীর পেশার এলাকার সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন। এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুব চলাচল করতে খুব কষ্ট হচ্ছে। কালকেও একটা গাড়ি পড়ে গেছে। রাস্তা খুবই খারাপ। আমি অটো থেকে পড়ে গেছি। আমি কাঁচা রাস্তা ফাঁকা চাই। আমরা এই রাস্তা দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। আমি মাননীয় ইউনিয়নের কাছে আবেদন জানাচ্ছি, আমাদের রাস্তাটা যেন পাকা করে দেওয়া অতি দ্রুত। আমি মোহাম্মদ আবু তাহের, সুপার শাহপুর মোহাম্মদ চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এই মর্মে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট আমাদের আকুল আবেদন। আমরা দীর্ঘদিন পর্যন্ত এই রোডে হাঁটাচালি করতে পারতেছি না, রিক্সা ঢুকে না, অটো ঢুকে না, সিএনজি ঢুকে না। এই রোডটা এত অবহেলিত যা বলার মতো নয়। আমরা অনেক দুর্ভোগ পোহাইতেছি এই রোডে। ছাত্রছাত্রী মাদ্রাসা যেতে পারে না। ছাত্রছাত্রী জিজ্ঞাসা করলে এই রোড খারাপ, আমরা মাদ্রাসা যাবো কিভাবে? এই রোডে অনেক নামাজের মুসল্লিয়ানে কেরামগণ জুমার দিনে নামাজ পড়তে আসতে পারতেছে না, তা অনেক কষ্ট বিঘ্ন হইতেছে। আমরা আজকে মানববন্ধন করতে বাধ্য হয়েছি এলাকার সর্বস্তরের সকলকে নিয়ে। আমাদের অতি দ্রুত এই রাস্তা আমাদের ফাঁকা একান্ত প্রয়োজন। মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ ওনার সাথে আরো প্রশাসনিক যে সকল কর্মকর্তারা রয়েছেন সকলের কাছে আমার সালাম এবং বিনীত অনুরোধ, আমাদের এই রোডটা যেন ফাঁকা রাস্তা হয়। আমি মোহাম্মদ মমিন যুবদলের সভাপতি, আনন্দবাজার সংলগ্ন রানীবাড়ি জামে মসজিদ এই কাঁচা রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে এই রাস্তা আমরা অনেক দুর্ভোগ পোহাইতেছি। মাননীয় ইউনিয়নের কাছে দাবি জানাইতেছি মানববন্ধন করে যে আমাদের এই রাস্তা যেন অতি দ্রুত পাকার ব্যবস্থা করে দেয়। 52 বছর পেরিয়ে আজকে এই পর্যন্ত আমাদের এই রাস্তাটা এখনো পাকা হয়নি। বিগত দিনে বিভিন্ন সরকার আমাদেরকে বিভিন্ন এমপি মন্ত্রীরা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমাদের এই রাস্তাখানা পাকা হয়নি। এখন আমরা এই কাঁচা রাস্তা পাকার জন্য এলাকাবাসী মানববন্ধন করছি।